হ্যাঁ এভরিওয়ান, টেলিজেন ইংলিশ এই ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নাম্বার 25। এই ক্লাসে আমরা শিখব বেসিক ইংলিশ ভার্ব। তো আজকের ক্লাসে আমরা শুধু এ অ্যালফাবেট দিয়ে ভার্বগুলো প্র্যাকটিস করব। আগামী ক্লাসগুলোতে আমরা বি থেকে জেড পর্যন্ত পুরো যতগুলো অ্যালফাবেট আছে প্রতিটা অ্যালফাবেটের যে ইম্পর্টেন্ট ভার্বগুলো আছে, যেগুলো ছাড়া আমরা চলতেই পারবো না নিত্যদিনে, ওইগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস করবো। আজকে শুধু আমরা এ অ্যালফাবেটের যেই ক্রিয়াগুলো আমাদের শুধু প্রয়োজন ওইগুলো নিয়ে প্র্যাকটিস করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। এ আস্ক, আস্ক মানে জিজ্ঞেস করা। দি ইন্টারভিউয়ার আস্ক মি এ কোশ্চেন। দি ইন্টারভিউয়ার আস্ক মি এ কোশ্চেন। ইন্টারভিউয়ার আমার একটা প্রশ্ন করেছে। আস্কড মানে একটা প্রশ্ন করেছে, অতীতে করেছে। তারপর আই আস্কড হিম হিজ নেম, আমি তার নাম জিজ্ঞেস করেছি। আই আস্ক হিম হিজ নেম, আমি তাকে তার নাম জিজ্ঞেস করেছি অতীতে। তারপর ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি। তারপর এখন আবার আনসার, আনসার মানে উত্তর দেওয়া। তো প্লিজ প্লিজ আনসার মাই কোশ্চেন, প্লিজ আনসার মাই কোশ্চেন, অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিন। তারপর হি উইল আনসার মাই কোশ্চেন, হি উইল আনসার মাই কোশ্চেন, সে আমার প্রশ্নের উত্তর দিবে। তারপর এগ্রি, এগ্রি মানে একমত হওয়া। তো আই এগ্রি উইথ ইউ, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সহমত। তারপর the teacher agree, the teacher agreed with me, আমার সাথে টিচার আমার সাথে সহমত হয়েছিল অতীতে। এখানে এগ্রির শেষে ডি যোগ করছে, সেজন্য এটা অতীতে হয়েছে যে the teacher agreed with me মানে টিচার আমার সাথে সহমত হয়েছিল অতীতে। তারপর he agrees with me, সে আমার সাথে সহমত হয়েছে। তারপর arrive মানে পৌঁছানো, arrive। তারপর I will arrive at the wedding 5 minutes later, আমি অনুষ্ঠানে 5 মিনিট পর পৌঁছাবো। arrive মানে পৌঁছাবো, মানে নির্দিষ্ট। I will arrive at the wedding 5 minutes later মানে আমি অনুষ্ঠানে 5 মিনিট পর পৌঁছাবো। তারপর he will arrive in Coxbazaar soon, he will arrive in Coxbazaar soon, সে কক্সবাজার পৌঁছাবে শীঘ্রই। শীঘ্রই ব্যবহার করা হয়েছে কারণ এখানে সুন ব্যবহার করেছে শেষে। তারপর অ্যাক্ট মানে ব্যবহার করা, অ্যাক্ট এসইটি অ্যাক্ট। তারপর হি অ্যাক্টস নাইস উইথ আস, সে আমাদের সাথে ভালো ব্যবহার করে। তারপর হি অ্যাক্টস রুড, হি অ্যাক্টস রুড উইথ আস, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। তারপর হি অ্যাক্ট নাইস উইথ আস, এখানে অ্যাক্ট মানে শেষে ডি যুক্ত হয়েছে, সেজন্য আমরা বলতে পারি যে সে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে অতীতে। তারপর অ্যাড মানে যোগ করা। তো I added sugar to the coffee মানে আমি কফির সাথে চিনি যোগ করেছি অতীতে। তারপর প্লিজ অ্যাড মোর সল্ট, অনুগ্রহ করে আরো কিছু লবণ দাও বা যোগ করো। তারপর অ্যাডমিট মানে স্বীকার করা। হি অ্যাডমিটেড হিজ মিস্টেক, সে তার ভুল স্বীকার করেছে, অতীতে করেছে। তারপর I will admit my mistake, আমি আমার ভুল স্বীকার করেছি। I will admit my mistake, আমি আমার ভুল স্বীকার করব। এখানে উইল ব্যবহার করেছে, সেজন্য আমরা ভবিষ্যতে কিছু করব যে I will admit my mistake, আমি আমার ভুল স্বীকার করব। তারপর অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া বা উপস্থিত থাকা। তাহলে আমরা বলতে পারি যে I will attend the wedding, আমি অনুষ্ঠানে উপস্থিত থাকবো। I will attend the wedding, উইল যের জন্য ব্যবহার করে সেজন্য আমরা ভবিষ্যতে কিছু করব যে I will attend the wedding, আমি অনুষ্ঠানে উপস্থিত থাকবো। তারপর he attend the party, he attend মানে ed শেষে যোগ করেছে, অ্যাটেন্ডের শেষে ed মানে he attend the party মানে সে পার্টিতে উপস্থিত ছিল, অতীতে ছিল। তারপর অ্যাপ্লাই মানে আবেদন করা। তো I applied the medicine on my hand, এখানে অ্যাপ্লাইড মানে হলো হাতে মাখা, যে I applied the medicine on my hand, আমি আমার হাতের উপর, অন মানে কিছু একটা উপর, তো আমি আমার হাতের উপর মেডিসিন মেখেছি। এখানে আবেদন করার এখানে অ্যাপ্লাইয়ের মিনিংটা চেঞ্জ হয়েছে যে মাখা,
যে আই অ্যাপ্লাই দি মেডিসিন অন মাই হ্যান্ড, আমি আমার হাতের উপর মেডিসিন মেখেছি। তারপর আই অ্যাপ্লাই ফর দি জব, আই অ্যাপ্লাই ফর দি জব, আমি এই চাকরিটার জন্য আবেদন করেছি। অতীতে অ্যাপ্লাইড, এখানে শেষে ইডি যুক্ত হয়েছে সেজন্য এটা অতীতে। আই অ্যাপ্লাইড ফর দি জব, আমি এই চাকরিটার জন্য আবেদন করেছি অতীতে। তারপর আই উইল অ্যাপ্লাই ফর কলেজ, আই উইল অ্যাপ্লাই ফর কলেজ, আমি মানে আমি কলেজের জন্য আবেদন করব। এখানে যেহেতু উইল ব্যবহার করতে সেজন্য আমরা ভবিষ্যতে কিছু করবো যে আই উইল অ্যাপ্লাই ফর কলেজ, মানে আমি কলেজের জন্য অ্যাপ্লাই করবো। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ। আজকে শুধু আমরা এ দিয়ে বেসিক প্র্যাকটিস করছি। আগামী ক্লাস থেকে আমরা মানে বি থেকে শুরু করে পুরো জেড পর্যন্ত মানে যতগুলো অ্যালফাবেট আছে সবগুলোর ক্রিয়া আরো বিস্তারিতভাবে আমরা প্র্যাকটিস করবো। তো আজকের পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ। সকলকে আল্লাহ হাফেজ।